কিছু লোক তাদের ঘুমের মধ্যে কথা বলে, এটিকে স্লিপ টকিং বলা হয়। কিন্তু এর কারণ কি? আসলে আমাদের ঘুমকে 4টি ধাপে ভাগ করা হয়। প্রথম 3টি পর্যায় হলো NREM স্লিপ, যা হলো নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপ। স্টেজ 1 লাইট স্লিপ, স্টেজ 2 মডারেট স্লিপ, স্টেজ 3 ডিপ স্লিপ এবং তারপর হয় স্টেজ 4 REM স্লিপ। এই পর্যায়ে আপনি স্বপ্ন দেখেন এবং আপনার চোখ দ্রুত নড়াচড়া করে। এর কারণে এটি র্যাপিড আই মুভমেন্ট স্লিপ হিসেবে পরিচিত, যা 4 থেকে 7 ঘন্টা NREM ঘুমে আপনি ব্যয় করেন এবং 1.5 থেকে 2 ঘন্টা REM স্লিপে। ঘুমের যে কোনো পর্যায়ে বা ঘুমের মধ্যে কথা বলা সম্ভব হতে পারে। সাধারণত আপনি যখন স্বপ্ন দেখেন তখন আপনার মস্তিষ্ক আপনার মোটর নিউরনগুলিকে নিষ্ক্রিয় করে দেয়, যাতে আপনি স্বপ্ন দেখার সময় আপনার অঙ্গগুলি নড়াচড়া না করে। এর জন্য শক্তিশালী নিউরোট্রান্সমিটারগুলি মুক্ত হয়, কিন্তু যদি নিউরোট্রান্সমিটার রিলিজ করতে ব্যর্থ হয়, ঠিক তখন আপনার শরীর কিছু নড়াচড়া করে, যেমন ঠোঁট নড়াচড়া করা এবং ভোকাল কর্ড, যার কারণে আপনি ঘুমের সময় কথা বলতে পারেন। সাধারণত স্লিপ টকিং আমাদের জীবনের উচ্চ স্তরের স্ট্রেস এবং দুশ্চিন্তার সাথে জড়িত। এছাড়াও ঘুমানোর আগে অ্যালকোহল, ক্যাফিন আর প্রচুর স্ক্রিন টাইম বিছানায় শুয়ে থাকলে স্লিপ টকিং এর সম্ভাবনা বাড়িয়ে দেয়।